বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের রাত্রে ঘরে বাতি জ্বালাইবার তৈল ছিল না। এইভাবে বারংবার বলার পর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট পাঠাইয়া দেন ও তিনি বন্টন করিয়া দেন। ইহা দিনের বেলাকার ঘটনা ছিল। সন্ধ্যাবেলায় সোমবার রাত ছিল, যাহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ রাত্র ছিল। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে বাতিতে তৈল ছিল না। একজন মেয়ে লোকের নিকট বাতি পাঠাইয়া দিয়া বলিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর খুব বেশি অসুস্থ, সম্ভবত সময় শেষ হয়ে আসিয়াছে, আলো জ্বালাইবার জন্য বাতিটা কিছু ঘি ঢালিয়া দাও। হযরত আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু হযরত আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হইতে এইরূপ ঘটনা বর্ণিত আছে। মূল কথা, প্রিয় নবী দরবারে সব সময় হাদিয়া তোহফা আসিতে থাকিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত ওইগুলি সদকা করিয়া না দিতেন ততক্ষণ পর্যন্ত স্থির থাকিতে পারিতেন না। মৃত্যুর পূর্বক্ষণেও 7টি স্বর্ণ মুদ্রা বিলাইয়া দিলেন, অথচ মৃত্যুর পথযাত্রীর জন্য বাতি জ্বালাইবার প্রয়োজনে তৈলের পয়সাও রাখিলেন না, আর বিবি সাহেবানও স্মরণ করাইয়া দিলেন না। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ বলেন, আমার বাবাজানের খেদমতে দিনের বেলায় যাহা জমা হইত রাত্রিরে শয়নের পূর্বে সব খরচ করিয়া দিতেন। তিনি করজদাতার ছিলেন, বেশিরভাগ কর্জ আদায়ে ব্যয় করিতেন। কিছু পয়সা থাকিলে বাচ্চাদেরকে দিয়া দিতেন এবং বলিতেন, মৌতের কোনো ঠিকানা নাই, কাজে এই গান্ধা বস্তুগুলি কাছে রাখিতে মন চায় না। হযরত শাহ আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ দৈনন্দিন যাহা কিছু আসিত সব কিছুই বিলাইয়া দিতেন। আবার যখন আসিত তাহার চেহারা বিবর্ণ হইয়া যাইত, আর বলিতেন, এই দেখো আবার আসিয়া গিয়াছে। শেষ সময় তিনি পরনের কাপড় পর্যন্ত দান করিয়া দেন এবং তাহার খাস খাদে মাওলানা আব্দুল কাদের সাহেবের হইতে ধার করিয়া কাপড় পরিধান করিলেন এবং ওই অবস্থায় ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলিদের আশ্চর্য শান, কি এত আশ্চর্য জজবা! যেইভাবে দুনিয়াতে আসিয়াছিলেন সেইভাবে খালি খালি চলিয়া গেলেন। দুনিয়ার ব্যাপারে খালি খালি চলে গেলেন, কিন্তু ঈমান আমলের ব্যাপারে পরিপূর্ণ নিয়ে গেলেন। এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, সওয়াব হিসাবে কোন সদকা সবচেয়ে বেশি উত্তম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, যে সদকা তুমি এমন অবস্থায় আদায় করো যে তুমি সুস্থ আছো, মালের লোভ আছে, ফকির হইবার ভয় আছে, মালদার হইবার আশঙ্কা আছে, রূহ হলকম পর্যন্ত পৌঁছাইয়া পর্যন্ত সদকাকে পিছাইয়াও না। অর্থাৎ মৃত্যু দুয়ারে দাঁড়াইয়া বলিও না যে আমার এত মাল মসজিদে, এত মাল মাদ্রাসায় বা অমুকের, কারণ এখন তো মাল ওয়ারিসেরই হইয়া গেল। ফায়দা ওয়ারিসের হইয়া গেল, তাহা তো মৃত্যুর পূর্বক্ষণে 1/3 অধিক ওসিয়ত করা যায় না। একটি হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ বলে যে আমার মাল, অথচ তাহার মাল হইল মাত্র 3টি, যাহা সে খাইয়াছে, যাহা সে পরিধান করিয়াছে, আর যাহা সে সদকা করিয়া আল্লাহর ব্যাংকে জমা করিয়াছে। বাকি সব ওয়ারিসের মাল, মৃত্যু হয়ে গেলেই সব বন্টন করিয়া লইবে। অন্য হাদিসে আসিয়াছে, হায়াত থাকিতে 1 টাকা খরচ করা মৃত্যুর সময় 100 টাকা খরচের চেয়ে উত্তম, কারণ এখন তো মাল তাহারা রহিল না, অন্যের মাল খরচ করিয়া লাভ কি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মৃত্যু সজ্জায় সদকা করা যেমন কেহ খুব পেট ভরিয়া খাইয়া যাহা বাঁচিল উহা দান করিয়া দিল। বিভিন্ন দৃষ্টান্তে দ্বারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ বিষয়কে সতর্ক করা উদ্দেশ্য যে সদকার আসল সময় হইল সুস্থ অবস্থায়, কারণ
তখন দান করিবার কালে নফসের সহিত মোকাবেলা করিতে হয়। তবে উহার মতলব এই নয় যে মৃত্যুর সময় সদকা করা সম্পূর্ণ বৃথা, বরং ইহা ও আখিরাতের জন্য পুঁজি হইয়া দাঁড়াইবে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়াছেন, তোমাদের কাহারও যখন মৃত্যুর উপস্থিত হয়, যদি সে কোনো সম্পত্তি ছাড়িয়া যায়, তাহার উপর মাতা পিতা ও অন্যান্য আত্মীয় স্বজনদের জন্য ন্যায্য অংশের ওসিয়ত করা ফরজ করা হইয়াছে। মুত্তাকিনদের জন্য ইহা অবশ্য করণীয় কর্তব্য। মিরাস সম্পর্কীয় আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে এই আয়াত অবতীর্ণ হয়। পরে মাতা পিতার অংশ যখন নির্দিষ্ট হইয়া যায়, তখন এই আয়াত মানসুখ বা রহিত হইয়া যায়। তবে যেসব আত্মীয় এর অংশ নির্দিষ্ট নয়, তাহাদের বেলায় ওসিয়তের এই আয়াত এখনও প্রযোজ্য, তবে আগের মতো ফরজ নয়। একটি হাদিসে আসিয়াছে, আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, হায়াত অবস্থায় তুমি ছিলে বখিল, মৃত্যুর সময় এখন তুমি খুব খরচ করিতেছ। দুই অন্যায় একত্রে করিও না। প্রথমত সুস্থ অবস্থায় কৃপণতা, দ্বিতীয়ত মরণকালে অতিরিক্ত দান। যাহারা তোমার উত্তরাধিকারী নয়, এইরূপ আত্মীয়দের জন্য কিছু ওসিয়ত করিয়া যাও। অন্য একটা হাদিসে আসিয়াছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর নারাজ যে জীবনকালে ছিল বখিল আর মরণকালে দাতা। যৌবনকালে মানে দান করেনি, টাকা পয়সা জমিনে রেখেছে, আর মৃত্যুর সময় মানে দান করছে মরণকালে, এই ব্যক্তির উপর আল্লাহ নারাজ। এই জন্য মৃত্যুর সময় দান খয়রাত করিবে এই ভরসায় থাকা ঠিক নয়। কারণ মৌতের সময় দেখা যায় মানুষ দান খয়রাত করিবার অনেক আশা ভরসা নিয়ে থাকে, কিন্তু গুরুতর কোনো রোগে তাহাকে ঘিরিয়া ফেলে। যেমন কাহারও প্যারালাইসিস হইয়া যায়, শরীর ও মুখ বন্ধ হইয়া যায়, অথবা অনেক সময় সেবা শুশ্রূষার নামে উত্তরাধিকারীগণ দান খয়রাতের সামনে প্রতিবন্ধক হইয়া দাঁড়ায়। এত সব সত্ত্বেও যদি কিছুটা সুযোগ পাওয়া যায়, তবুও যৌবনে সদকা করিবার সমতুল্য সওয়াব কখনো পাইবে না। হ্যাঁ, যদি কেহ আগে ত্রুটি করিয়া থাকে, তবে সে এতটুকু সময়কেও গনিমত মনে করিয়া দান করিয়া যাইবে। কারণ মৃত্যুর পর আর কেহ কাহারও নয়। 2-4 দিন কান্নাকাটি করিয়া সকলেই ভুলিয়া যাইবে। কাজে যাহা কিছু করার নিজের হাতে করিয়া যাওয়াই ভালো কাজে আসিবে। তাহলে দান করতে হবে যৌবনকালে। মৃত্যুর সময়তে দান করে গেলে দান অতটা গ্রহণযোগ্য হইবে না, বা সওয়াবও পরিপূর্ণ পাওয়া যাইবে না। তবে যে হয়তো ভুলের মধ্যে থেকে হয়তো বুঝতে পারেনি, আখিরাত সম্পর্কে হয়তো ধারণা ছিল না, এখন মানে বুঝতে পারছে, সে মানে দান করবে, তাহলে তার কাজে আসিবে। ওই জন্য দান খয়রাত করতে হবে, আখিরাতের অ্যাকাউন্টে জমা করতে হবে। আমাদের মনে রাখতে হবে দুনিয়াটা ক্ষণস্থায়ী ধোঁকা, সারা বিশ্বের মালিক হয়ে গেল, সব মানে রেখে যেতে হবে। ওই জন্যে মাল জমি না রেখে দান করতে হবে, আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, আল্লাহ অ্যাকাউন্টে জমা করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।